প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? পরিণাম কতটা ভয়াবহ? ওয়াই ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হ্যাপেন্ড? ২০ শতকের শুরু। ইউরোপ তখন বিজ্ঞানের অগ্রগতি, শিল্প বিপ্লব আর সাম্রাজ্য বিস্তারের উচ্ছ্বাসে ভাসছে। মানুষ ভাবছিল সভ্যতা বুঝি সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। কিন্তু সেই সভ্যতার বুকেই জমে উঠছিল এমন এক আগুন যা খুব শিগগিরই পুরো বিশ্বকে গ্রাস করবে। ১৯১৪ সাল, মাত্র একটি গুলির শব্দে শুরু হয় এমন এক যুদ্ধ যা ইতিহাসে পরিচিত প্রথম বিশ্বযুদ্ধ নামে। ৪ বছরের এই যুদ্ধে নিহত হয় প্রায় ২০ কোটির বেশি মানুষ, ধ্বংস হয় সাম্রাজ্য, বদলে যায় পৃথিবীর রাজনৈতিক মানচিত্র। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধ হঠাৎ করে কেন শুরু হল? একটি হত্যাকাণ্ড কিভাবে গোটা বিশ্বকে যুদ্ধে ঠেলে দিল? আর এই যুদ্ধের পরিণামই বা কতটা ভয়াবহ ছিল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা ধাপে ধাপে জানব প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ, ঘটনাপ্রবাহ এবং এর ভয়ঙ্কর পরিণতি। প্রথম বিশ্বযুদ্ধ হঠাৎ সৃষ্টি হয়নি। এর পেছনে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক টানাপোড়েন। ১৯ শতকের শেষ দিকে ইউরোপ ছিল কয়েকটি শক্তিশালী সাম্রাজ্যের দখলে। ব্রিটিশ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য। এই শক্তিগুলোর মধ্যে চলছিল উপনিবেশ দখলের প্রতিযোগিতা, সামরিক শক্তি প্রদর্শনের লড়াই, রাজনৈতিক প্রভাব বিস্তারের দ্বন্দ্ব। এই অবস্থাকেই ইতিহাসে বলা হয় পাউডার ক্যাগ অফ ইউরোপ, অর্থাৎ বারুদের স্তূপ। জাতীয়তাবাদ, আগুনে ঘি ঢালা। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, বিশেষ করে বালকান অঞ্চল, আজকের সার্বিয়া, বসনিয়া, মন্টেনেগ্রো অঞ্চলে। এই অঞ্চল তখন ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে, কিন্তু এখানকার স্লাভ জনগোষ্ঠী চাইছিল স্বাধীন রাষ্ট্র। সার্বিয়া নিজেকে মনে করত সমস্ত স্লাভ জাতির রক্ষক, ফলে সার্বিয়া বনাম অস্ট্রো হাঙ্গেরি। রাশিয়া সার্বিয়ার পক্ষে, জার্মানি অস্ট্রো হাঙ্গেরির পক্ষে। এই জাতীয়তাবাদী উত্তেজনায় যুদ্ধের মঞ্চ প্রস্তুত করে। সামরিকবাদ ও অস্ত্র প্রতিযোগিতা। ১৯ শতকের শেষ ভাগে ইউরোপের দেশগুলো এক ভয়ঙ্কর পথে হাঁটতে শুরু করে, সামরিকবাদ বা মিলিটারিজম। দেশগুলো ভাবছিল যার সেনাবাহিনী শক্তিশালী তার কথাই শেষ কথা। ফলে শুরু হয় বিশাল সেনাবাহিনী গঠন, নতুন নতুন অস্ত্র আবিষ্কার, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, মেশিনগান তৈরি। বিশেষ করে জার্মানি ও ব্রিটেনের মধ্যে নৌবাহিনী প্রতিযোগিতা, ফ্রান্স ও জার্মানির সীমান্তে সৈন্য মোতায়েন। যুদ্ধ যেন তখন শুধু সময়ের অপেক্ষা। গোপন জোট ব্যবস্থা, বন্ধুত্ব না ফাঁদ? প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি বড় কারণ ছিল অ্যালায়েন্স সিস্টেম, অর্থাৎ সামরিক জোট। ইউরোপ তখন দুই ভাগে বিভক্ত। একদিকে ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, ইতালি; অন্যদিকে ট্রিপল এন্টেন্ট, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। এই জোটগুলো ছিল রক্ষা কবচের মতো, কিন্তু বাস্তবে এগুলোই যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপ দেয়। কারণ একটি দেশ যুদ্ধে জড়ালে তার মিত্ররাও বাধ্য হয়ে যুদ্ধে নামে। তাৎক্ষণিক কারণ, সারাইয়োভোর হত্যাকাণ্ড। সব প্রস্তুতি যখন শেষ, তখন দরকার ছিল শুধু একটি স্পার্ক। ২৮ জুন ১৯১৪, সারাইয়োভো, বসনিয়া। অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ড এবং তার স্ত্রীকে হত্যা করে এক সার্বীয় জাতীয়তাবাদী, গ্যাভ্রিলো প্রিন্সিপ। এই হত্যাকাণ্ডই ইতিহাসে পরিচিত সারাইয়োভো অ্যাসাসিনেশন নামে। অস্ট্রো হাঙ্গেরি দায় দেয় সার্বিয়ার ওপর। ১ মাসের মধ্যেই সার্বিয়াকে আল্টিমেটাম, যুদ্ধ ঘোষণা, জোটগুলো সক্রিয়, আর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের বিস্তার, পুরো বিশ্ব জড়িয়ে পড়ে। প্রথমে যুদ্ধ সীমাবদ্ধ ছিল ইউরোপে, কিন্তু ধীরে ধীরে এতে যুক্ত হয় ব্রিটিশ উপনিবেশ, ফরাসি উপনিবেশ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া। জাপান যোগ দেয় মিত্রশক্তির পক্ষে। ১৯১৭ সালে যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। এভাবেই এটি হয়ে ওঠে একটি সত্যিকারের বিশ্বযুদ্ধ। ট্রেঞ্চ ওয়ারফেয়ার ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক। ট্রেঞ্চ ওয়ারফেয়ার, সৈন্যরা মাটির নিচে খোঁড়া পরীক্ষায় মাসের পর মাস কাটাত, কাদা, ইঁদুর, রোগে ভুগত, শত্রু দেখা ছাড়াই মারা যেত। নতুন অস্ত্র যেমন মেশিনগান, বিষাক্ত গ্যাস, সাবমেরিন যুদ্ধকে করে তোলে আরও নিষ্ঠুর। যুদ্ধের পরিণাম কতটা ভয়াবহ ছিল? প্রথম বিশ্বযুদ্ধের পরিণাম ছিল ভয়ঙ্কর। মানবিক ক্ষতি, প্রায় ২০ কোটি নিহত, ৩ কোটির বেশি আহত, একটি জন্মধ্বংস। সাম্রাজ্যের পতন, ধ্বংস হয় জার্মান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, অটোম্যান সাম্রাজ্য, রুশ সাম্রাজ্য। নতুন রাষ্ট্রের জন্ম, গড়ে ওঠে পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া। ভার্সাই চুক্তি শান্তি না নতুন যুদ্ধের বীজ? ১৯১৯ সালে স্বাক্ষরিত হয় ট্রিটি অব ভার্সাই। এই চুক্তিতে জার্মানিকে দায়ী করা হয় পুরো যুদ্ধের জন্য। বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়, সেনাবাহিনী সীমিত করা হয়। ফলে জার্মানিতে জন্ম নেয় অপমান, ক্ষোভ, চরমপন্থা। আর এই ক্ষোভ থেকেই জন্ম নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
প্রথম বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়েছে যুদ্ধ কখনো হঠাৎ হয় না। ঘৃণা, অহংকার আর ক্ষমতার লোভই যুদ্ধের আসল কারণ। একটি ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আজও বিশ্ব রাজনীতিতে যখন আমরা জোট, অস্ত্র প্রতিযোগিতা, জাতীয়তাবাদী উন্মাদনা দেখি, তখন প্রথম বিশ্বযুদ্ধ আমাদের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে থাকে।